একটা হীরার কোম্পানিতে একজন বৃদ্ধ ক্লিনার হিসেবে জব করত, যে নিজেই ঠিকমতো হাঁটাচলা করতে পারত না। কিন্তু সে দুর্ধর্ষ এক মাস্টার প্ল্যান বানিয়ে সেই কোম্পানি থেকেই প্রায় $100 মিলিয়ন হীরা চুরি করে। তবে তার এই চুরি করার পেছনে যে কারণ ছিল সেটি জানলে আপনিও বলবেন যে তার চুরি করাটা ঠিকই ছিল। তবে সেই কারণটা কি, আর সে বৃদ্ধ হয়েও কিভাবে সে $100 মিলিয়ন হীরা চুরি করে ফেলল, সেই চুরির মাস্টার প্ল্যানগুলোই জানবো ফ্ললেস নামের আজকের মুভিতে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। মুভির শুরুতে আমরা এক রিপোর্টারকে দেখতে পাই, যে কিনা একটি রেস্টুরেন্টে এসেছে লরা কুইন্স নামের এক মহিলার সঙ্গে দেখা করতে। লরা কুইন্স ইনি সেই মহিলা যে কিনা 1960 সালে লন্ডন ডায়মন্ড কর্পোরেশনে একমাত্র ফিমেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। রিপোর্টার এখানে লরার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে কারণ সে লরার জীবনী আর সফলতার উপর নিউজ পেপারে একটি আর্টিকেল লিখতে চায়। 1960 সালে, অর্থাৎ এমন একটা সময় যখন মেয়েদের ঘর হতে বের হতেই বিভিন্ন নিষেধাজ্ঞা ছিল, কিন্তু এত প্রতিকূলতা সত্ত্বেও সেই সময় লরা এত বড় একটি পোস্টে জব করত। এবার লরা বক্স খুলে 68 ক্যারেটের একটা বড় হীরা বের করে রিপোর্টারকে দেখায়, যা দেখে রিপোর্টার প্রচণ্ড অবাক হয়। লরা রিপোর্টারকে বলে, এই হীরা আমি 1960 সালে লন্ডন ডায়মন্ড কর্পোরেশন থেকে চুরি করেছিলাম। আর এরপরে লরা তার জীবনের গল্প বলতে শুরু করে। মুভির দৃশ্য শিফট হয় অতীতে, অর্থাৎ 1960 সালে। আমরা ইয়ং লরাকে দেখতে পাই, আর সে লন্ডন ডায়মন্ড কর্পোরেশনে একমাত্র ফিমেল ম্যানেজার হিসেবে জব করে। সেই সময় লন্ডন ডায়মন্ড কর্পোরেশন লন্ডনের সবথেকে বড় হীরার কোম্পানি ছিল। সে যাই হোক, লরা বেশ পরিশ্রমী ছিল আর নিজের ফুল ডেডিকেশন দিয়ে কাজ করত, কিন্তু কেবল মেয়ে বলে তাকে ওই কোম্পানিতে যথার্থ মূল্যায়ন করা হতো না। আজ কোম্পানির মিটিংয়ে কোম্পানির মালিক নতুন ম্যানেজিং ডিরেক্টর সিলেক্ট করে। লরা আশা করেছিল এবার তাকে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সিলেক্ট করা হবে, কিন্তু এবারও তাকে রিজেক্ট করা হয়। আর এতে লরা বেশ হতাশ হয়ে পড়ে। যথেষ্ট যোগ্য হওয়ার পরেও পরপর 6 বার তাকে প্রমোশন দেওয়া হয়নি। লরা কেবল একজন মেয়ে বলে তাকে তার প্রাপ্য স্থান দেওয়া হচ্ছিল না। লরা প্রচণ্ড হতাশ হয়ে নিজের কেবিনে এসে বসে। তারপর আবার নিজেকে নানাভাবে মোটিভেট করতে থাকে। সে একটি ছোট কাগজে লিখে ডোন্ট গিভ আপ, অর্থাৎ হাল ছেড়ো না। সে আরও কিছু শব্দ লিখে প্রতিদিনের মতো আবারও নিজের কাজে লেগে পড়ে। লরার এই অফিসেই ক্লিনার হিসেবে জব করত একজন বৃদ্ধ, যার নাম হবস। সে মূলত পুরো অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বে ছিল, আর এ কারণে তার অফিসের প্রতিটা স্থান সম্পর্কে বেশ ভালো ধারণা ছিল। হবস দীর্ঘদিন ধরে এখানের কাজ করার সুবাদে এখানের সবাই সহ লরার সঙ্গেও ভালো সম্পর্ক ছিল। মাঝে মাঝে সে লরার কেবিনে আসতো আর তারা নানা বিষয়ে কথাবার্তা বলতো। তো এর পরের দিন লরা নিজের কেবিনে এসে ডেস্কে একটা লেটার দেখতে পায়। লরা লেটারটা খুলে দেখে সেখানে একটা মুভির টিকিট ছিল, আর সঙ্গে সেই কাগজের টুকরো যেখানে সে লিখেছিল ডোন্ট গিভ আপ, ওয়ার্ক হার্ডার, ইউ উইল উইন, অর্থাৎ হাল ছেড়ো না, আর কঠোর পরিশ্রম করে যাও, তুমি সফল হবেই। সে এই কথাগুলো মূলত নিজেকে মোটিভেট করার জন্য লিখেছিল, কারণ এত পরিশ্রম সততা দিয়েও কাজ করেও ওই কোম্পানিতে সে তার প্রাপ্য মর্যাদা পাচ্ছিল না। লরা খেয়াল করে তার ওই লেখার নিচে কেউ লিখে দিয়েছে নো ইউ ওন্ট, অর্থাৎ তুমি পারবে না। এটা পরে সে কিছুটা টেনশন করতে থাকে। আর তাকে এই লেটারটা কে পাঠিয়েছে সেটি জানার জন্য লরা টিকিটে দেওয়ার সময় অনুযায়ী থিয়েটারে পৌঁছে যায়। এসে সে ওখানে হবসকে দেখতে পায়। তাকে দেখে লরা অবাক হয়ে যায়। হবস জানায় সে লরাকে ওই চিঠিটা পাঠিয়েছে। হবস বলে, আসলে আমি কোম্পানি থেকে হীরা চুরি করতে চাই, আর এজন্য আমার তোমার সাহায্য প্রয়োজন। লরা এই প্রস্তাব শুনে রেগে গিয়ে সঙ্গে সঙ্গে না করে দেয়। তখন হবস বলে, তোমার সব স্বপ্ন এমনিতেও শেষ হয়ে যাচ্ছে, আর তোমাকে হয়তো খুব শীঘ্রই এই কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। আসলে ওই দিনের মিটিংয়ে এই কথাগুলো আলোচনা করা হচ্ছিল, যা আড়াল থেকে হবস শুনতে পায়। কিন্তু লরা তার কোনো কথা বিশ্বাস না করে সেখান থেকে চলে আসে। পরের দিনে লরা অফিসে গিয়ে কিছু সিক্রেটস ডকুমেন্ট খুঁজে পায়, আর সেগুলো দেখে সে বুঝতে পারে শীঘ্রই এই কোম্পানি তাকে ছাঁটাই করবে। এবার সে বুঝে যায় হবস তাকে সব সত্যি কথাই বলেছিল। সে কোম্পানির এই সিদ্ধান্ত জানতে পেরে খুব হতাশ হয়ে পড়ে। তো সে বেশ চিন্তাভাবনা করে পরের দিন হবসের সঙ্গে দেখা করে বলে, আমি তোমার সম্পর্কে সবকিছু জেনে এসেছি। 15 বছর আগে তোমার স্ত্রীর মৃত্যু হয়েছে, আর দুনিয়ায় তোমার আপন বলতে কেউ নেই। তাহলে তুমি এত টাকা পয়সা হিরে দিয়ে কি করবে? হবস এই প্রশ্নের কোনো উত্তর দেয় না, বরং তাকে সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে আসে। এরপর সে তার পুরো পরিকল্পনা লরাকে বুঝিয়ে বলে। হবস বলে, আমাদের সবসময় নর্মালভাবে চলাফেরা করতে হবে, যেন কেউ আমাদের উপর সন্দেহ করতে না পারে। আর রাত 9টার দিকে পুরো কোম্পানি ফাঁকা হয়ে যায়। কোম্পানির গ্রাউন্ড ফ্লোরে লিফটের কাছে মাত্র 2 জন গার্ডস থাকে। যখন পুরো কোম্পানি ফাঁকা হয়ে যাবে তখনই আমি হীরা চুরি করব, কারণ ওই সময়টা আমি টপ ফ্লোরের লকার রুমের বাইরে ক্লিন করি, যেখানে ওই একটা লকারেই সব হীরা রাখা হয়েছে। আসলে হবস নাইট শিফটে ডিউটি করত। লরা তাকে বলে, তোমাকে পুরো রাত সময় দিলেও তুমি ওই লকার খুলতে পারবে না,
কারণ ওই লকারে একটি বিশেষ কোড সেট করা রয়েছে এবং প্রতি সপ্তাহে ওই কোড পরিবর্তন হয়। আর ওই কোডটি কেবল দুজনের কাছে রয়েছে, একজন কোম্পানির মালিক এবং অপরজন সিকিউরিটি হেড। হবস বলে, আমি এই বিষয়টি সম্পর্কে ভালো করেই জানি। একবার কোম্পানির মালিকের বাসায় ক্লিনিংয়ের কাজ করার সময় তার স্টাডি রুমে ডেস্কের নিচে আমি এই কোডটি খুঁজে পেয়েছিলাম, কিন্তু এরপর আর কখনো এই ধরনের কোনো কোড খুঁজে পাইনি। আর এই কোড জানার জন্যই আমার তোমার সাহায্য প্রয়োজন। সামনে কোম্পানির মালিকের বাসায় একটা বড় পার্টির আয়োজন করা হচ্ছে, আর সেখানে তোমাকেও ইনভাইট করা হয়েছে। তোমাকে মালিকের বাসায় পার্টিতে যেতে হবে এবং স্টাডি রুমে গিয়ে ওই কোড জেনে আসতে হবে। লরা হবসকে বলে, আমি যদি কোড নিয়েও আসি তারপরও তুমি হীরা চুরি করতে পারবে না, কারণ এত এত হীরা তোমার একার পক্ষে বের করে আনা সম্ভব না। তখন হবস তার বোতলটি দেখিয়ে বলে, এই বোতলে করে আমি সহজেই 1 মিলিয়ন টাকার হীরা নিয়ে আসতে পারবো, আর এতে তোমার আমার সমস্ত প্রয়োজন মিটে যাবে। সুতরাং তুমি আমার এই পরিকল্পনা আরো ভালো করে ভেবে দেখো। লরা বাড়ি এসে হবসের দেওয়া প্রস্তাব নিয়ে বেশ গভীরভাবে ভাবতে থাকে। অবশেষে সিদ্ধান্ত নেয় সে হবসকে সাহায্য করবে, কারণ সে কখনো এই কোম্পানিতে তার প্রাপ্য সম্মান পাবে না, আর জীবনে চলতে গেলে যথেষ্ট টাকারও প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, মস্ট বেটে আমার অভিজ্ঞতা আসলেই দারুণ। এখানে বিনোদনের দুনিয়া একদম অন্যরকম। আমার সবচেয়ে পছন্দের একটি গেম হলো প্লিঙ্কো। এর মজাটা বলে আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাই না। ট্রাস্ট মি, এটি আপনাকে দেবে এক নতুন অভিজ্ঞতা। আপনি যদি গেমিং করেন তাহলে মস্ট বেটে রয়েছে দারুণ সব ইন্টারঅ্যাক্টিভ গেম। এখানেই পাবেন লোভনীয় রিওয়ার্ড ও আকর্ষণীয় সুযোগ। মস্ট বেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য অনলাইন পেমেন্ট অপশন, যা দিয়ে সহজে লেনদেন করা যায়। সঙ্গে আছে 24/7 কাস্টমার সাপোর্ট। এই প্ল্যাটফর্মে লাইভ ইভেন্ট স্ট্রিমিং দেখার সুযোগও রয়েছে। নিচের প্রোমো কোডটি ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং প্রথম ডিপোজিটে পেয়ে যান বিশেষ অফারও ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস এক্সাইটিং অপরচুনিটি। দেখতে দেখতে পার্টির দিন চলে আসে। লরা পার্টিতে যায় আর সেখানে তাদের কোম্পানির মালিকের সঙ্গে একটা ইন্স্যুরেন্স কোম্পানির মালিককে দেখতে পায়। সেখানে লরা তার এক কলিগের কাছে জানতে পারে এই লোকটার ইন্স্যুরেন্স কোম্পানিতেই তাদের কোম্পানির সমস্ত হীরা ইন্স্যুরেন্স করা আছে। যাই হোক, লরা সুযোগ বুঝে স্টাডি রুমে সেই সিক্রেট কোড খুঁজতে থাকে, কিন্তু সে কিছুতেই কোড খুঁজে পাচ্ছিল না। হঠাৎ সে বুঝতে পারে কেউ একজন স্টাডি রুমের দিকে আসছে, আর তাই সে এমন একটি জায়গায় লুকিয়ে পড়ে যেখান থেকে পুরো রুমের উপর নজর রাখতে পারবে। লরা দূর থেকে দূরবীন দিয়ে মালিকের উপর নজর রাখছিল। কোম্পানির মালিক বুকশেল্ফের কাছে গিয়ে একটা সিক্রেট লকার ওপেন করে সেখানে কিছু একটা রাখে। এরপর মালিক চলে যেতেই সে ওই লকার খুললে সিক্রেট কোডটি খুঁজে পায়, আর পরবর্তীতে সে কোডটি হবসকে দিয়ে দেয়। যেহেতু কোডগুলো প্রতি সপ্তাহে পরিবর্তন হয়, সুতরাং এখন তাদের এই সপ্তাহের মধ্যেই যে কোনো দিন চুরি করতে হবে। পরের দিন লরা অফিসে গিয়ে দেখে পুরো অফিসে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। এটা দেখে লরা ভাবতে থাকে এখন তো চুরি করা প্রায় অসম্ভব হয়ে গেল। এই জন্য সে হবসের সঙ্গে দেখা করে জানায় পুরো অফিসে 8টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, আর সব থেকে বড় বিষয় হলো একটি সিসিটিভি ক্যামেরা লকার রুমের একদম সামনে রয়েছে। হবস লরার কাছে থেকে কোনো একটা উপায় জানতে চায়। তখন লরা বলে কেবল একটা মাত্র পথ খোলা আছে। সেখানে 8টি সিসিটিভি ক্যামেরা লাগানো হলেও ফুটেজ দেখানোর জন্য মাত্র 4টি মনিটর রয়েছে, আর প্রতি 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড পর পর মনিটরের ফুটেজ চেঞ্জ হয়। অর্থাৎ 60 সেকেন্ডে যখন 4টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখানো হয়, তখন অন্য 4টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ স্ক্রিনে ভেসে ওঠে না। তো সেই সুযোগে হবস দ্রুত লকার রুমে প্রবেশ করলে কেউ তাকে বুঝতে পারবে না। হবস তখন লরাকে আশ্বাস দেয় সে 60 সেকেন্ডের মধ্যেই লকার খুলে এর ভিতরে চলে যাবে। লরা বলে এটা প্রায় অসম্ভব, কারণ 60 সেকেন্ডের মধ্যে লকারের ভিতরে যেতে হলে তোমাকে দৌড়াতে হবে, কারণ সেখানে যে রাস্তাটি রয়েছে তা প্রায় 40 মিটার লম্বা। কিন্তু তোমার অনেক বয়স হয়েছে, আর তাই তুমি চাইলেও এত দ্রুত গতিতে দৌড়াতে পারবে না। এসব বলে লরা চলে যেতে চায়, কারণ সে আর হবসের উপর ভরসা করতে পারছিল না, আর তাই সে এই চুরির মিশন থেকে নিজেকে সরিয়ে নিতে চায়। তখন হবস তার হাত ধরে বলে আমার উপর বিশ্বাস রাখো, আমি পারবো, আর তুমি আমাকে সিক্রেট কোড এনে দিয়েছ, আর তাই এখন চাইলেও তুমি এই মিশন থেকে নিজেকে সরিয়ে নিতে পারো না। শেষে লরাও বাধ্য হয়ে তার কথা মেনে নেয়। তো পরের রাতে অর্থাৎ পরিকল্পনা মাফিক চুরি করার নির্দিষ্ট রাতে হবস সাধারণভাবেই কোম্পানিতে এসে কাজ করতে থাকে, আর সে ক্লিনিং করতে করতে সেই মনিটর রুমে যায় আর হাতে থাকা স্টপ ওয়াচের সঙ্গে মনিটরের টাইমিং সেট করে দেয়, যাতে মনিটরে ফুটেজ চেঞ্জ হলে সে সিগন্যাল পায়। সে ঘড়িতে সময় দেখছিল, আর যখনই লকার রুমের সামনের ক্যামেরার ফুটেজ চেঞ্জ হয় তখন সে তার ক্লিনিং ট্রে নিয়ে দৌড়ে লকার রুমের সামনে চলে আসে। এরপর সিক্রেট কোড দিয়ে লকার খোলার চেষ্টা করতে থাকে, আর ওদিকে লরা একটা পাবলিক টেলিফোন থেকে মনিটর রুমের গার্ডকে কল করে যেন কিছু সময়ের জন্য গার্ডকে বিভ্রান্ত করা যায়, কারণ হবসের লকার খুলতে একটু বেশি সময়ের প্রয়োজন ছিল। তবে গার্ড কল রিসিভ করলেও ওপাশ থেকে কোনো আওয়াজ পায় না। হবস ততক্ষণে লকার রুমের ভিতরে ঢুকে পড়েছে, আর সে স্তব্ধ হয়ে যায়, কারণ তার সামনে সারি সারি হীরার স্তূপ।
আর একসঙ্গে এত হীরা সে কখনোই দেখেনি। সে দ্রুত তার বোতলে হীরা ভরে ফেলে আর সে স্টপ ওয়াচের দিকে নজর রাখে। তো সিগন্যাল পাওয়া মাত্রই সে লকার রুম থেকে বেরিয়ে আবার আগের মতো রুম লক করে সেই স্থান থেকে দ্রুত চলে যায়। হবস বোতল নিয়ে কোম্পানির বাইরে চলে আসলে সেখানে গার্ডস তাকে আবারও ভিতরে নিয়ে যায়। হবস কিছুটা ভয় পেয়ে যায়, তবে গার্ডস আসলে তাকে একটা ওয়াশরুম পরিষ্কারের জন্য ডেকেছিল। সে ওয়াশরুম দ্রুত পরিষ্কার করে বাড়ি ফিরে আসে। এরপর সে বোতল থেকে কফি ফেলে দেয়, কিন্তু বোতলের ভিতরে কোনো হীরা ছিল না, অর্থাৎ হবস হীরা তার সঙ্গে নিয়ে আসেনি। পরের দিন লরা নিজের কেবিনে বসে কাজ করছিল, আর তার একটু পরে কোম্পানির একজন সিনিয়র অফিসার লকার রুম চেক করতে যায়। আর তাতেই কোম্পানির ভিতরে হুলস্থুল কাণ্ড শুরু হয়ে যায়, কারণ লকার রুমে কোনো হীরা ছিল না। লরা ভাবে হীরা চুরির বিষয়টা সবাই জেনে গেছে, কিন্তু এটাও ভাবতে থাকে যে এত হীরার মাঝে কেউ যদি এক বোতল হীরা চুরি করে তাতে এত তাড়াতাড়ি ধরতে পারার কথা নয়। তো একটু পরে একজন লোক এসে লরাকে নিয়ে লকার রুমে যায়। সেখানে গিয়ে লরা হতভম্ব হয়ে যায়, কারণ সেখানে একটা হীরাও ছিল না। সে চিন্তায় পড়ে এটা ভেবে যে হবস একাই কিভাবে এক রাতের ভিতরে 200 টন হীরা গায়েব করে দিতে পারে, কারণ এত এত হীরা সরাতে হলে একটা বড় ট্রাক বা গাড়ির প্রয়োজন। তবে কোম্পানির রেপুটেশনের ভয়ে এই চুরির খবর কোম্পানি বাইরে প্রকাশ করে না। তবে এত বড় ঘটনা বেশি দিন গোপন রাখাও খুব চ্যালেঞ্জ। এরপর লরা হবসের সঙ্গে দেখা করে তাকে বলে তাদের মাত্র কেবল এক বোতল হীরা চুরি করার কথা থাকলেও সে কেন সমস্ত হীরা চুরি করেছে। সে লরার কোনো প্রশ্নের উত্তর দেয় না। এদিকে হীরা খুঁজে বের করার জন্য কোম্পানি গোপনে একজন ইনভেস্টিগেটর হায়ার করে। তো সেদিন ইনভেস্টিগেটর লরা আর হবসকে একসঙ্গে কথা বলতে দেখে ফেলে, আর তাই সে হবসের সঙ্গে আলাদাভাবে দেখা করে জানতে চায় লরার সঙ্গে সে কি নিয়ে আলোচনা করছিল। লরা অফিসে এসে একটি রেস্টুরেন্টে আবারও হবসের সঙ্গে দেখা করতে আসে, আর তাকে জিজ্ঞাসা করে তুমি এত হীরা কিভাবে চুরি করলে, আর ইনভেস্টিগেটর তোমাকে কি জিজ্ঞেস করেছে। হবস বলে আমি ইনভেস্টিগেটরের কোনো প্রশ্নের জবাবই দেইনি, আর সময় হলে তুমি সবকিছু জানতে পারবে। আর ইনভেস্টিগেটর নিজের মতো করে তদন্ত করতে থাকে। পরের দিন একজন লোক লন্ডন ডায়মন্ড কর্পোরেশনের মালিকের সঙ্গে দেখা করতে তারই কোম্পানিতে আসে, আর লোকটা তাকে একটা লেটার দিয়ে জানায় সে যদি চুরি হয়ে যাওয়া সমস্ত হীরা ফেরত চায় তাহলে তাকে 6 মিলিয়ন পাউন্ড দিতে হবে। কোম্পানির মালিক লোকটাকে জিজ্ঞেস করে তুমি কি চোরকে চেনো। লোকটা বলে না, আমি চোরকে চিনি না, তবে আমি চোরের সঙ্গে দেখা করেছি, আমাকে শুধু বলা হয়েছে এই মেসেজটা আপনার কাছে পৌঁছে দিতে। কোম্পানির মালিক লেটারটি খুলে দেখে সেখানে লেখা ছিল তুমি যদি সমস্ত হীরা ফেরত চাও তাহলে 48 ঘন্টার মধ্যে তোমাকে টাকা দিতে হবে, আর যদি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দিতে না পারো তাহলে তুমি আর কখনোই হীরা পাবে না। আসলে ওই লোকটাকে হবস পাঠিয়েছিল, আর হীরা যে ওদের কাছে রয়েছে তার প্রমাণস্বরূপ লেটারের সাথে একটা বড় হীরা কোম্পানির মালিকের কাছে পাঠিয়েছিল। এরপর ইনভেস্টিগেটর লরার সঙ্গে দেখা করে এবং তার আর হবসের সম্পর্কের কথা জিজ্ঞেস করে। লরা জানায় হবস অনেক ভালো একজন মানুষ, সে বেশ কয়েক বছর ধরে এই কোম্পানিতে ক্লিনার হিসেবে কাজ করছে। এবার লরা অফিসের একজন সিনিয়রের সঙ্গে দেখা করে তাকে বলে আমি ইনভেস্টিগেটরদের সঙ্গে কাজ করতে চাই যাতে তাড়াতাড়ি আমরা চুরি হয়ে যাওয়া হীরা খুঁজে পেতে পারি। সিনিয়র অফিসার লরাকে পারমিশন দিয়ে দেয়। আসলে লরা এটার মাধ্যমে ইনভেস্টিগেটরের উপর নজর রাখতে চাইছিল। পরের সিনে এই ডায়মন্ড কোম্পানির মালিক ইন্স্যুরেন্স কোম্পানির মালিককে বলে তোমাকে সব টাকা অর্থাৎ 6 মিলিয়ন পাউন্ড পরিশোধ করতে হবে। তবে ইন্স্যুরেন্স কোম্পানির মালিকের পক্ষে এত বড় অ্যামাউন্টের টাকা দেওয়া অসম্ভব ছিল। তখনই সেখানে লরা আর ইনভেস্টিগেটর এসে কোম্পানির মালিককে জানায় এই চুরি আপনার অফিসে কোনো একজন এমপ্লয় করেছে, আর লকার রুমের সিক্রেট কোড পার্টির দিন আপনার বাসা থেকে চুরি করা হয়েছে। এবার ইন্স্যুরেন্স কোম্পানির মালিক ডায়মন্ড কোম্পানির মালিককে বলে আমরা যদি জানতে পারি আপনিও এর সঙ্গে যুক্ত রয়েছেন তবে আমরাও আপনার বিরুদ্ধে মামলা করব। তখন ডায়মন্ড কোম্পানির মালিক বলে আমরা কেউই এই চুরির সঙ্গে জড়িত নই, আর গত 30 বছর ধরে ইন্স্যুরেন্স হিসেবে আমরা তোমার কোম্পানিকে কোটি কোটি টাকা দিয়েছি, কারণ আমাদের কোম্পানিতে যদি কখনো এই ধরনের চুরি হয় তাহলে সেই চুরির সমস্ত দায় দায়িত্ব তোমাকে এবং তোমার কোম্পানির নিতে হবে। আর আজ সেই সময় এসেছে, আমাদের মধ্যকার চুক্তি অনুযায়ী 6 মিলিয়ন পাউন্ড এখন তোমাকে দিতে হবে, আর তুমি যদি আমাদের টাকা ফেরত না দাও তাহলে আমি তোমাকে শেষ করে দেব, আর সঙ্গে সঙ্গে তোমার কোম্পানির সবকিছু ধ্বংস করে দেব। এরপর লরা হবসের সঙ্গে দেখা করে বলে তুমি ওই হীরাগুলো দিয়ে এখন কি করবে। হবস বলে আমি সব হীরা বিক্রি করে দেব। তখন লরা বলে এত হীরা একসঙ্গে বিক্রি করতে গেলে আমরা ধরা পড়ে যাব, আর লন্ডন ডায়মন্ড কর্পোরেশন ছাড়া আর কোনো কোম্পানি এত হীরা কেনার সামর্থ্য রাখে না। হবস বলে আমি ওদের থেকে টাকা আদায় করব, হয় লন্ডন কর্পোরেশন টাকা দিবে নয়তো ইন্স্যুরেন্স কোম্পানিকে দিতে হবে। এদিকে ইনভেস্টিগেটর লরার সঙ্গে দেখা করে বলে চুরির আগে তোমাদের বেশ কয়েকবার একসঙ্গে সাক্ষাৎ করতে দেখা গিয়েছে, আর আমাদের বিশ্বাস তোমরা দুজনে মিলেই এই চুরি করেছো। তখন লরা বলে দেখো আমি এত হীরা আসলে চুরি করতে পারবোই না, আর তাছাড়া তোমার কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণও নেই, সুতরাং তুমি আমাকে গ্রেপ্তার করতে পারবে না। তখন সেখানে একজন লোক আসে আর তাদের জানায়
লন্ডন ডায়মন্ড কর্পোরেশনের মালিক মারা গিয়েছে। আসলে ইন্স্যুরেন্স কোম্পানির মালিক নিজেদের বাঁচাতে হীরা চুরির খবর মিডিয়াতে লিক করে দেয়। আর লন্ডন ডায়মন্ড কর্পোরেশনের মালিকের বাড়িতে মিডিয়া এসে তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। এতে ওই মালিক প্রচণ্ড ঘাবড়ে যায় আর সেখানে স্ট্রোক করে মারা যায়। তখন ইনভেস্টিগেটর তৎক্ষণাৎ মালিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। লরা ওয়াশরুমে এসে চোখে মুখে পানি দিয়ে ভয়ে কান্না করছিল। লরা তার ব্যাগ থেকে রুমাল বের করলে তার ইয়াররিং বেসিনের ভিতরে চলে যায়। তো লরা বেসিনের পাইপ খুলে ইয়াররিং বের করে, আর এই ঘটনায় লরা বুঝতে পেরে যায় হবস কিভাবে কোম্পানির সমস্ত হীরা চুরি করেছে। লরা দ্রুত কোম্পানির বাইরে পেছনের দিকটায় আসে আর সে ম্যানহোলের ঢাকনা খুলে সেটার ভেতরে ঢুকে যায়। সে নিচে নেমে দেখতে পায় সেখানে আগে থেকেই হবস পিস্তল হাতে দাঁড়িয়েছিল। সে এখানে লরাকে দেখে কিছুটা অবাক হয়ে যায়। লরা হবসকে বলে কোম্পানির মালিকের মৃত্যু হয়ে গিয়েছে আর এখন তোমাকে টাকা দেওয়ার মতো কেউ নেই। হবস জানায় সে 1 ঘন্টার মধ্যে টাকা পেয়ে যাবে আর সে লরাকে এখান থেকে যেতে দেবে না। লরা তার হাতে থাকা টর্চ দিয়ে হবসকে আঘাত করে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে কিছু একটার সঙ্গে আটকে যায় আর নিচে তাকিয়ে একটি হীরা দেখতে পায়। সেই হীরাটা নিজের পকেটে রেখে দেয়। ততক্ষণে সেখানে হবস চলে আসে আর লরাকে বলতে থাকে তার স্ত্রীর আসলে কিভাবে মৃত্যু হয়েছিল। হবস জানায় তার স্ত্রী অনেক আগে থেকেই অসুস্থ ছিল। এক পর্যায়ে অবস্থা আরো বেশি খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য বেশ কিছু টাকার প্রয়োজন ছিল, কিন্তু সে সব টাকা ম্যানেজ করতে না পেরে ইন্স্যুরেন্স কোম্পানির মালিকের কাছে লোন চেয়েছিল, কিন্তু তারা হবসকে কোনো প্রকার সাহায্য করেনি, যার কারণে চিকিৎসার অভাবে হবসের স্ত্রী মারা যায়। এছাড়াও ওই ইন্স্যুরেন্স কোম্পানির মালিক একটা ফ্রড ছিল। নিজের স্বার্থের জন্য সে ন্যাশনাল হেলথ সেক্টরে অনেক বড় বড় স্ক্যাম করে সে প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছে, কিন্তু তার এই দুর্নীতির কারণে সাধারণ মানুষ অর্থে কষ্টে অনেকে নিজের জীবন হারিয়েছে, আর তাদের মধ্যেও হবসের স্ত্রী একজন। হবসের সব কথা শুনে এতক্ষণে লরার কাছে পুরো বিষয়টি স্পষ্ট হয়। আসলে হবস ইন্স্যুরেন্স কোম্পানির মালিকের উপর প্রতিশোধ নিতেই এত কিছু করেছে। ইন্স্যুরেন্স কোম্পানির মালিক টাকার লোভে লন্ডন ডায়মন্ড কর্পোরেশনের প্রতিটি হীরার উপর ইন্স্যুরেন্স করিয়েছিল, আর হবস 15 বছর ধরে প্রতিশোধ নেওয়ার জন্য এই চুরির অপেক্ষায় ছিল। পরের সিনে দেখা যায় লন্ডন ডায়মন্ড কর্পোরেশনের মালিকের ছেলে ইন্স্যুরেন্স কোম্পানির মালিককে বলে, তুমি যদি ওই লোকটাকে সব টাকা না দাও আর আমরা যদি আমাদের হীরা ফেরত না পাই, তাহলে আমরা তোমার সমস্ত দুর্নীতি মিডিয়ার কাছে প্রকাশ করে তোমার কোম্পানিকে ধ্বংস করে দেব। তুমি এখন পর্যন্ত যেসব জালিয়াতি করেছো সব পৃথিবীর সামনে চলে আসবে। তো এমন অবস্থায় ইন্স্যুরেন্স কোম্পানির মালিক সব টাকা দিতে বাধ্য হয়, আর সে চাপে পড়ে এতগুলো টাকা দেওয়ার কারণে পরবর্তীতে সে হতাশায় সুইসাইড করে। অন্যদিকে ম্যানহোলের ভিতরে হবস এবার লরাকে এই পুরো চুরির ঘটনা বলতে শুরু করে। সে ওই দিন লকার রুমে প্রবেশ করে হীরার এক একটা ট্রে নিয়ে ডাস্টবিনের ভিতরে ফেলে দেয়। তবে এই কাজটি করার জন্য সেদিন তাকে বেশ কয়েকবার লকার রুমে ঢুকতে হয়েছিল, আর যেহেতু স্টপ ওয়াচের সঙ্গে মনিটর স্ক্রিনে টাইম সেট করা ছিল, তাই এটাই কোনো প্রবলেম হচ্ছিল না। আর এভাবে সব হীরা ডাস্টবিনে ফেলা হয়ে গেলে সে বাইরে চলে আসে। সে প্রতিবার সেই 1 মিনিটকে ব্যবহার করে, যেই 1 মিনিটে সিসিটিভির ফুটেজ মনিটরে শো করে না। এরপর সে ওয়াশরুমে গিয়ে সব হীরা ড্রেন থেকে পাইপ দিয়ে নিচে ফেলে দেয়, আর এভাবেই সে সমস্ত হীরা কোম্পানির বাইরে নিয়ে আসে। লরাকে সবকিছু বলে হবস সেখান থেকে চলে যায়, কারণ ইতিমধ্যে সে 6 মিলিয়ন পাউন্ড পেয়ে গিয়েছিল। আর লরা ম্যানহোলের ভিতরে হীরা খুঁজতে শুরু করে। তো কিছুক্ষণ খোঁজার পরে সে তার সামনে বিশাল বড় হীরার স্তূপ দেখতে পায়। তখন লরা ইনভেস্টিগেটরকে এ ব্যাপারে ইনফর্ম করলে ইনভেস্টিগেটর তার টিম নিয়ে সেখানে উপস্থিত হয়। তারা সমস্ত হীরা উদ্ধার করে, আর এই চুরির জন্য হবসকে দোষী সাব্যস্ত করা হয়, কিন্তু হবসকে তারা কোথাও খুঁজে পায় না। ইনভেস্টিগেটরদের কাছে লরার বিরুদ্ধেও কোনো প্রমাণ ছিল না, যে কারণে সে লরাকেও গ্রেপ্তার করতে পারে না। পরবর্তীতে সাধারণ মানুষের কাছে কোম্পানি নিজেদের ভরসা রাখতে এবং সম্মান বাঁচাতে মিডিয়ার কাছে প্রকাশ করে যে আসলে তাদের কোম্পানি থেকে কোনো হীরাই চুরি হয়নি। এই বিষয়টা সম্পূর্ণ একটা গুজব বলে মিডিয়াকে জানিয়ে দেয়। এরপর মুভির দৃশ্য বর্তমানে চলে আসে, যেখানে লরা রিপোর্টারকে ইন্টারভিউ দিচ্ছিল। রিপোর্টার লরাকে জিজ্ঞেস করে এরপর হবসের কি হয়েছিল। লরা জানায় ওই দিনের পর সে আর কখনো হবসকে দেখেনি। ওই ঘটনার কয়েক বছর পর সুইজারল্যান্ডের এক ব্যাংক থেকে লরার কাছে একটি লেটার আসে, যেটা আসলে হবস পাঠিয়েছিল। সেই লেটারে হবস লরার কাছে ক্ষমা চেয়েছিল, কারণ সে নিজের স্বার্থের জন্য লরাকে এইসবের সঙ্গে যুক্ত করেছিল। তবে পরবর্তীতে হবস লরার অ্যাকাউন্টে সেই 6 মিলিয়ন পাউন্ড ট্রান্সফার করে দিয়েছিল, আর সব টাকা লরা বিভিন্ন অর্গানাইজেশন ও চ্যারিটিতে দান করে দিয়েছিল। এরপর লরা একটা ফাইল রিপোর্টারকে দিয়ে সেখান থেকে চলে যায়, আর এই ফাইলে সেই 6 মিলিয়ন পাউন্ড কোথায় কোথায় দান করা হয়েছে তার সব ডিটেলসে লেখা ছিল। লরা আসলে টাকাগুলো তাদেরকেই দান করেছিল যাদের সত্যিকারের অর্থে টাকার প্রয়োজন ছিল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।